হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউ ম্যাথ টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের ডিটারমিনেন্টের সেকেন্ড চ্যাপ্টারটি রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেসটা যে পজিশনটা আছে ওই পজিশনটা আজকে করানো হবে। দেখো, রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস মানে কি, এটা ডিটারমিনেন্ট চ্যাপ্টারের ক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্ট কেমন হবে সেটা বলছি। সাপোজ এই একটা, এটা হচ্ছে কোশ্চিন দেওয়া আছে, এটা একের দাগের অঙ্কটা দেখো, কোশ্চিনটা হচ্ছে এইটা দেওয়া আছে, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা হবে এইটা বলে দেওয়া আছে। তো এই ডিটারমিনেন্টের ভ্যালুটা এইটা বের করতে হলে কি কি স্টেপ করতে হবে সেই স্টেপগুলো দেওয়া আছে। এবার স্টেপগুলো পরপর দেওয়া নেই, উল্টো পাল্টা আকারে সাজানো আছে। এবার সেই যে স্টেপগুলো দেওয়া আছে সেইগুলো আমাকে সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে, যে কোন স্টেপটার পর কোন স্টেপটা করলে আমাদের এই ডিটারমিনেন্টের ভ্যালুর অ্যান্সারটা এইটা আসবে, সেইটা আমাদের বের করতে হবে। এটাই হচ্ছে রিঅ্যারেঞ্জ করতে হবে, যে এই ডিটারমিনেন্টটা বের করতে হলে যে যে স্টেপগুলো করতে হবে সেগুলো উল্টো পাল্টা আকারে সাজানো আছে। তার মধ্যে কোন স্টেপটা প্রথমে করতে হবে, তারপরে দ্বিতীয়টা কোনটা করতে হবে, তৃতীয় কোনটা করতে হবে, করে করে কীভাবে করলে আমাদের এই অ্যান্সারটা আসবে সেটা এখানে আমাদের সাজাতে হবে। এবার দেখো, ফার্স্ট অ্যান্সারটা কোনটা হবে, এখানে ফার্স্ট স্টেপ কোনটা হবে। দেখো, নর্মালি ডিটারমিনেন্টের ক্ষেত্রে দেখবে ফার্স্ট স্টেপ হয়তো কোশ্চিনটাই তুলে দেওয়া আছে এখানে স্টেপের মধ্যে, কিংবা কোশ্চিনটাকে প্রথম যে কোশ্চিনটা আছে সেটার পরের স্টেপটা দেওয়া আছে এখানে। আচ্ছা, এখানটাতে দেখো, এখানে যে স্টেপগুলো দেওয়া আছে এখানে কি কোথাও কোশ্চিনটা দেওয়া আছে? এই কোশ্চিনটা কি দেওয়া আছে? কোনো স্টেপে কিন্তু কোশ্চিনটা দেওয়া নেই। তো কোশ্চিনের পরের স্টেপ কী হবে, দেখো কোশ্চিনটা মানে কি এইটার পরের স্টেপ কী হতে পারে। দেখো এখানে দেখো অপশানগুলো দেখো কোনটা হতে পারে। আচ্ছা, অপশানগুলোর মধ্যে দেখো এটা কি কোনোভাবে আসতে পারে? এটা আসবে না। আচ্ছা, এটা তো অ্যান্সার। আচ্ছা, এইটা সবার লাস্টে আসবে, আইভিটা কোথায় আসবে? আইভি সবার লাস্টে আসবে। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, কারণ আইভিটা হচ্ছে অ্যান্সার, এখানে আইভিটা হচ্ছে সবার লাস্টে আসবে, একদম সবার লাস্টে হচ্ছে আইভি আসবে। কেন? এটাই আমাদের বের করতে বলছি, এটা হচ্ছে সবার শেষ স্টেপ। আচ্ছা, ফার্স্ট স্টেপ কোনটা হতে পারে? আচ্ছা দেখো, এটা কি হতে পারে? এটা এ স্কোয়ার আছে, এটা হতে পারে না। আচ্ছা, এইটা কি হতে পারে? এইটা একটু লক্ষ্য করো, এইটা এ বি সি আছে, এ প্লাস 1/a বি 1/c। আচ্ছা দেখো, এইটা থেকে আমরা এ কমন নিচ্ছি, এ কমন নিলে কত হবে? প্রথম রো থেকে এ কমন নিচ্ছি, এখানে এ কমন নিচ্ছি, তাহলে এ কমন নিলে কত হবে? এ প্লাস 1/a হয়ে যাবে। দেখো এখানে এ কমন নিলে কত হয়ে যাবে? এখানে বি থাকবে, এখানে যদি এ কমন নিই কী থাকবে? সি থাকবে। আচ্ছা, দ্বিতীয় স্টেপ থেকে বি কমন নিচ্ছি, দেখো বি আছে এখানে, এখান থেকে যদি বি কমন নিই কত হবে? এ হবে। এখান থেকে যদি বি কমন নিই বি প্লাস 1/b হবে। এখান থেকে যদি বি কমন নিই কত আসবে? সি আসবে। আচ্ছা, এখান থেকে সি কমন নিচ্ছি, তাহলে সি কমন নিলে কত হবে? এখান থেকে সি কমন নিলে কত হবে? এ থাকবে, সি কমন নিলে বি থাকবে, সি কমন নিলে সি প্লাস 1/c থাকবে। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে 2 নম্বর স্টেপটা হচ্ছে এখানে প্রথম হবে, প্রথম হচ্ছে 2 নম্বর স্টেপ। এইটা আমরা কোথা থেকে পেলাম? আমরা এইটা থেকে যে কোশ্চিনটা দেওয়া ছিল, এখানে কিন্তু কোথাও কিন্তু কোশ্চিন দেওয়া নেই। দেখবে রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে কোনো স্টেপে কোশ্চিনটাই প্রথমে দেওয়া আছে, তো যদি কোশ্চিনটা থাকে সেই কোশ্চিনটাই হবে 1 নম্বর স্টেপ। এবার দেখো, যেহেতু কোশ্চিন নেই তাহলে কোশ্চিনটাকে সিম্পলিফাই করে সেকেন্ড স্টেপ কী আসতে পারে দেখো, তো এটাকে সিম্পলিফাই করলে এই স্টেপটা আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্ট স্টেপ পেয়ে গেলাম। এবার দেখো, এটাকে ক্যালকুলেশন করে কোন স্টেপটা আসতে পারে। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করে আমাদের দেখো এইটা আসবে। কেন আসবে? দেখো, এখানে এবিসি রো বরাবর কলম কমন নিয়েছি, এই এবিসি এবার কলাম বরাবর গুণ করতেছি। দেখো এটা এখানে গুণ করে দিচ্ছি, গুণ করলে এ স্কোয়ার প্লাস 1, এখানে গুণ করলে স্কোয়ার, এখানে গুণ করলে স্কোয়ার, এখানে বি গুণ করলে কত হবে? বি স্কোয়ার প্লাস 1 বি স্কোয়ার, এখানে সি গুণ করলে কত হবে? সি স্কোয়ার প্লাস 1 আসবে। তাহলে এবিসি রো বরাবর কমন নিয়েছিলাম, এবার কলাম বরাবর গুণ করে দিচ্ছি। তাহলে এই স্টেপটার পরে প্রথমে হচ্ছে 2 নম্বর স্টেপ হয়েছে, 2 নম্বর স্টেপের পর কি আসবে? 3 নম্বর স্টেপ আসবে। এরপরে কি আসবে? এরপরে আসবে 3 নম্বর স্টেপ। আচ্ছা দেখো, এক একটা স্টেপ করছি, এক একটা স্টেপ আমরা দাগ দিয়ে দিচ্ছি, এই দুটো স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আইভি স্টেপটাও কিন্তু হয়ে গেছে আমাদের, আইভি স্টেপটা লাস্টে আছে, আইভি স্টেপটা হয়ে গেছে। দেখো, যে অ্যান্সারটা যেটা দেওয়া আছে সেটা আমাদের লাস্টে লিখতে হবে, তো আইভি স্টেপটা সবার লাস্টে আসবে। সুতরাং আমাদের 3টা স্টেপ করে নিলাম। এবার দেখো, এরপরে কোনটা আসবে? আচ্ছা, আমাদের কোনটা হচ্ছে 2 নম্বর, 3 নম্বর এখানে গেছি, 3 নম্বরের পর কোনটা হবে? দেখো এর পরের স্টেপ কোনটা আসবে? দেখো এর পরের স্টেপ আসবে, আচ্ছা এটা কি আসবে? আচ্ছা, এটা আসবে নি, এটা 0 আছে, এইটা থেকে এইটা আসছে, তো এরপরের স্টেপ এটাই আসবে। কেন আসবে? দেখো এখান থেকে এটা কি করে আসবে? দেখো এইখানটাকে আমরা অপারেশন লাগাচ্ছি, এইটাকে আমরা সিম্পলিফাই করছি। কি করছি? যে c1 ড্যাশ ইকাল টু c1 প্লাস c2 প্লাস c3 করছি। c1 ড্যাশ ইকাল টু কী করছি? c1 এটা যুক্ত এটা করছি, তাহলে কত হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1, তাহলে এটা কত হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1, এখানে কত আসবে?
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1, এখানে আসবে বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে আসবে বি স্কোয়ার প্লাস 1 সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1 এই স্টেপটা। আচ্ছা, এরপরে এটা থেকে কমন নিয়েছি এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই কলাম থেকে কমন নিয়ে নিয়েছি, থেকে কমন নিলে কত হবে 1 1 থাকবে, আর এটা যেমন আছে থাকবে। তাহলে এর পরের স্টেপ হচ্ছে 3 নম্বরের পরের স্টেপ হবে 1 নম্বর, তাহলে 3-এর পরে কি আসবে 1 আসবে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এটার পর কোনটা হবে, এটার পরে আর একটাই পড়ে আছে, আর কে পড়ে আছে ভি পড়ে আছে, এটার পরে ভি হবে। তোমরা চেক করে দেখতে পারো যে এটার পরে ভি হবে কি না, সেটাও চেক করতে পারো। এটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এইটা পড়ে থাকবে। এবার দেখো এখানে অপারেশন লাগাচ্ছি, এইটা মাইনাস এইটা, আচ্ছা এটা যেমন আছে সেটাই আছে, এখানে অপারেশন লাগাচ্ছি, এটা মাইনাস এটা করছি, দেখো এটা মাইনাস এটা করলে 0, এখানে 1 আসবে, এটা কত আসবে সরি এটা থেকে এইটা আসবে, এখানে অপারেশন লাগাচ্ছি, কি অপারেশন লাগাচ্ছি এটাতে, এটা যেমন আছে থাকবে, তাহলে এইটা মাইনাস এটা করছি যে C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1, দেখবে এটা 0 1 0 আসবে। আর এরপরে কী করছি, এটা মাইনাস এটা করছি যে C3 ড্যাশ ইকুয়াল টু C3 মাইনাস C1 আসবে, দেখো এটা 0 আসবে, C3 মাইনাস C1 করলে 0 আসবে। তাহলে এরপরে কত আসবে, 1-এর পরে আসবে ভি নম্বর স্টেপটা, 1-এর পরে আসবে ভি। আচ্ছা, ভি এর পর আই ভি আসবে কিনা চেক করো, এটা ভি এর পর এ স্টেপটা আসবে কিনা চেক করো। আচ্ছা, এইটাকে যদি সিম্পলিফাই করি, এইটাকে সিম্পলিফাই করলে কত আসবে, এই বরাবর সিম্পলিফাই করছি, তাহলে 1 ইন্টু কত আসবে, এটা কোনাকুনি গুণ করলে 1 মাইনাস 0 1 আসবে, তাহলে এখানে কত আসবে, এটা ইন্টু 1 আসবে, তাহলে এই স্টেপটাই আসতেছে। ঠিক আছে, তো এরকমভাবেই আমাদের অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। আচ্ছা, সবসময় মনে রাখবে যেটা বের করতে হবে সেটা এখানে কিন্তু একটা স্টেপ থাকবে, সুতরাং এখানে যে এইটা বের করতে হবে, দেখো এইটা বের করতে হবে মানে কি, এইখানে একটা স্টেপ আছে, এখানে কি আছে স্টেপ আছে, তাহলে এখানে কত আছে আইভি, তাহলে আইভিটা সবার লাস্টে হবে, আইভিটা সবার লাস্টে হবে। আর যদি কোশ্চিনটা থাকে তাহলে কোশ্চিনটা প্রথম 1 নম্বর স্টেপ হচ্ছে কোশ্চিন হবে। আচ্ছা, তাহলে অপশান কোনটা হবে 2 3 1 VIV। আচ্ছা, এইটা 2 3 1 VIV, তাহলে অপশান কত হবে, অপশান বি, অপশান বি। নেক্সট দেখো, নেক্সট 2 নম্বরটা কী বলছে। আচ্ছা দেখো তোমাদের দেখো নেক্সট 2 নম্বর আর 3 নম্বর কোশ্চিন তুলে বোর্ডে করা অনেকটা জায়গা লেগে যাবে, সেই জন্য আমি তোমাদের খাতায় এটা আমি দেখিয়ে দিচ্ছি যে খাতায় কীভাবে করা আছে, যে কোন কোন স্টেপগুলো করলে তারপরে ক্যালকুলেশন করলে অঙ্কটার অ্যারেঞ্জমেন্ট করলে সাজানো যাবে, সেটা আমি খাতায় দেখিয়ে দিচ্ছি। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কী বলেছে দেখো, আমি দুয়েরটা কী বলছিলাম, দুয়েরটা বলছিলাম যে আমি খাতায় করে দিচ্ছি, কারণ এটা জায়গা কুলাবে না বোর্ডে, সেই জন্য দুয়েরটা করে দিচ্ছি খাতায়। দেখো ফার্স্ট দেখো দুয়েরটার অঙ্কটা কি বলছে, কি করতে হবে, যে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হবে, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা এইটা আসবে, তো এইটা আনার জন্য কি কি স্টেপ করতে হবে সেই স্টেপগুলো এখানে আমাদের পরপর দেওয়া আছে। এবার ওই স্টেপগুলো আমাকে অ্যারেঞ্জ করতে হবে, যে এইটা থেকে এইটা অ্যান্সার আনার জন্য যে স্টেপগুলো করতে হবে সেই স্টেপগুলো আমাদের উল্টোপাল্টা আকারে সাজানো আছে। এবার সেটাকে আমাদের অ্যারেঞ্জ করতে হবে, যে কিভাবে অ্যারেঞ্জ করলে এইটা থেকে এই উত্তরটাতে আসা যাবে। তো দেখো আমি কি বলছিলাম, যে প্রথম স্টেপ কী হবে, রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে ডিটারমিনেন্টের ক্ষেত্রে দেখবে প্রথম স্টেপ আসবে হয় কোশ্চিনটা তোলা থাকবে, নাহলে কোশ্চিনটাকে সিম্পলিফাই করবে, ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। তাহলে দেখো এখানে কোশ্চিনটাকে তুলেছে কিনা কোথাও দেখো। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমি একটু বলে দিই, এই অঙ্কটাতে দুটো জায়গায় ভুল আছে, কোথায় কোথায় ভুল আছে দেখো। এখানে অঙ্কটা এইটা আছে 1 1 1 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এবি আছে। তো দেখো এই অঙ্কটা এখানে তুলেছে, কোথায় তুলেছে দেখো, তো এই জায়গাটায় অঙ্কটা তুলেছে। তো এইখানে অঙ্কটা যেহেতু তুলেছে, দেখো এইখানে কোশ্চিনটাতে কী ছিল, এইখানে বিসি সিএ এবি ছিল, বাট এইখানটাতে লক্ষ্য করো এইখানটা কোশ্চিনটা তুলেছে, তাহলে ফার্স্ট স্টেপ কত হবে। আচ্ছা, কোশ্চিনটা কোথায় ভুল আছে আমি বলছি, এইখানটাতে দেখো এখানে কত আছে এ স্কোয়ার প্লাস বিসি আছে, এই জায়গাটায় বিসি সি এ বি আছে, তো এই জায়গাটায় বিসি সি এ বি হবে, এই জায়গাটা তাহলে এ বি সি প্রথমে হবে নি,
কি বললাম, কোশ্চিনটাতে কোথায় কোথায় ভুল আছে, এই যে স্টেপটা আছে এই স্টেপটাতে এখানে এবিসি বিসিএ সিএবি আছে, বাট এটা হবে না, এখানে কি হবে, শুধু বিসি হবে, সিএ হবে, এবি হবে, তাহলে এ বি সি এখানে কাটবে, মানে কোশ্চিনটা এইভাবে আসবে, মানে খাতায় করা আছে দেখো, কোশ্চিনটাতে এইভাবে আসবে, এখানে এ বি সি আছে, এখানে এটা থাকবে না, এখানে জাস্ট বিসি সি এ বি হবে, তাহলে এখানে এটা হবে। 8টা স্টেপ কোথায় ভুল আছে, 8টা স্টেপ আছে এইখানে যে স্টেপটা আছে দেখো, এইখানে স্টেপটা এইখানে মাইনাস আসবে, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হবে, জাস্ট আমি বলে দিচ্ছি, দেখো এইখানটা দেখো আমি মাইনাস দিয়েছি, সলিউশন করে দেখাবো আমি যে এখানে মাইনাস আসতেছে সেটা আমি করে দেখাবো। তো কোশ্চেনটাতে দুটো ভুল আছে, কোথায় ভুল আছে, 1 নম্বর স্টেপে এইখানটায় মাইনাস হবে, আর 2 নম্বর স্টেপে এখানে এ বি সি আছে, এখানে শুধু বিসি সি এ বি হবে, এই দুটো অঙ্ক কোশ্চেনে ভুল আছে। আচ্ছা এবার দেখো কি করব, আমি কি বলছিলাম, ফার্স্ট স্টেপ কী হবে, ফার্স্ট স্টেপ হবে হয় কোশ্চিন তুলতে হবে, দেখো কোথাও কি কোশ্চিন তোলা আছে, কোশ্চিনটাতে লক্ষ্য করো 2-এর দাগের আইভি স্টেপটাতে, দেখো আইভি স্টেপটাতে কী আছে, আইভি স্টেপটাতে কোশ্চিনই তোলা আছে, এ 1 এ স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস বিসি, দেখো কোশ্চিনটাই তোলা আছে, তাহলে ফার্স্ট স্টেপ হবে আইভি, প্রথম স্টেপ হবে আইভি স্টেপ। আচ্ছা আমি বলেছিলাম যে এইসব রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে লাস্ট স্টেপ দেখবে হয় অ্যান্সারটাই দেওয়া আছে, যেটা আমাদের বের করতে হবে, দেখো এইটা আমাকে বের করতে হবে, এইটা একটা স্টেপ দেওয়া আছে কিন্তু, তাহলে যেটা বের করতে হবে সেই স্টেপটা যেটা হবে সেটা সবার লাস্টে হবে, তো এইটা আমার অ্যান্সার, এটা বের করতে হবে, দেখো এই স্টেপটা কোথাও আছে কি না একটু লক্ষ্য করে দেখো, এইখানটাতে দেখো 3 নম্বর স্টেপে দেখো যেটা বের করতে হবে সেই স্টেপটাই 3 নম্বর স্টেপে দেওয়া আছে, তাহলে 3 নম্বর স্টেপটা সবার লাস্টে হবে, কোথায় হবে, সবার লাস্ট স্টেপ হবে 3 নম্বর স্টেপ, এইভাবে করবে। আচ্ছা আচ্ছা 3 নম্বর স্টেপের আগের স্টেপ কী হতে পারে বলো, এইটা হচ্ছে অ্যান্সার বের করতে হবে, এই অ্যান্সারটা আনার জন্য কোন স্টেপটা হতে পারে, এখানে একটু লক্ষ্য করো, এইটা আনার জন্য এখানে কোন স্টেপটা করা যেতে পারে, দেখো এইটা আনার জন্য এই স্টেপটা একটু লক্ষ্য করো, এখানে কোনো ডিটারমিনেন্ট নেই, তো এইটাকে সিম্পলিফাই করলেই দেখবে এইটা আসবে, তো 3 নম্বর স্টেপের আগের স্টেপ কী হবে, এইটাকে সিম্পলিফাই করলে 3 নম্বর স্টেপ আসবে, তো এইটা হবে আগের স্টেপ, ভি নম্বর স্টেপ। আচ্ছা এবার দেখো ভি নম্বর স্টেপ থেকে ভি নম্বর আগের স্টেপ কী হতে পারে বলো, আমি ব্যাক প্রসেসে যাচ্ছি, যে ব্যাক প্রসেসে কোন কোন স্টেপগুলো আগে হতে পারে সেইগুলোকে আমি করে নিচ্ছি আর কি রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে। তো এই স্টেপটা আনার জন্য একটু লক্ষ্য করবে, এইটাকে সিম্পলিফাই করেছি, মাইনাস অফ এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এই টোটালটা থেকে দুজনের মধ্যে এটা কমন নিয়ে নিচ্ছে, কমন নিলে দেখবে এইটা ইন্টু এইটা করলে দেখবে এইখানে আসবে, আর এইটা ইন্টু এটা করলে এই ব্যাকেটের মধ্যে এইটা আসবে, তো এই স্টেপটার আগের স্টেপ হবে 1 নম্বর স্টেপ, এরকম ব্যাক প্রসেসে যতটা সম্ভব তোমরা স্টেপগুলো করে নিবে। এবার দেখো আচ্ছা আইভি স্টেপটা হয়ে গেলো, এবার আমি প্রথম থেকে যাচ্ছি, আইভি স্টেপটা হচ্ছে কোশ্চিনই ছিল, আইভি স্টেপ থেকে কোথায় যাবো বলো, এবার আইভি স্টেপ হচ্ছে এইটা হচ্ছে কোশ্চিন তুললাম, কোশ্চিন থেকে কোন স্টেপটা যাব, দেখো কোশ্চিন থেকে যাব আমরা এই স্টেপটা 2 নম্বর স্টেপ। আচ্ছা কেন যাব, এই কোশ্চিনটাকে দুটো ভাঙছে, দুটো যোগ আকারে আছে, একটা কলাম লিখছে এইভাবে যোগ আকারে লিখছে, আর একটা কলাম আর একটা ডিটারমিনেন্ট আকারে লিখছে, তো এখানে এইটাকে দুটোকে সেপারেট করছি, এই দুটো যোগ আছে ডেরিভেটিভের ক্ষেত্রে কি জানি, দুটো যোগ থাকলে তাকে সেপারেট করে আমরা লিখতে পারি, তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এখানে বিসি সি এ বি আছে, এখানে দেখো বিসি সি এ বি হবে, আমি বলছিলাম যে এখানে এবিসি হবে নি, তো এখানে এবিসিটা তোমরা কেটে দিবে, তো অ্যাকচুয়ালি এটাকে সেপারেট করে এটাই লিখছে, তাহলে আইভি থেকে কত যাবে, 2 নম্বর স্টেপ যাবে। এবার দেখো 2 নম্বর স্টেপ থেকে কোথায় যাবে, আচ্ছা 2 নম্বর স্টেপটা একটু লক্ষ্য করো, 2 নম্বর স্টেপ থেকে এটাকে আমরা কোন স্টেপে যেতে পারি, আচ্ছা এটাকে অপারেশন লাগাচ্ছে, দেখো এইটাকে আমরা ফার্স্ট যে ডিটারমিনেন্ট আছে সেই ডিটারমিনেন্টটাকে আমরা অপারেশন করতেছি, দেখো কী অপারেশন লাগাচ্ছি, যে R1 ড্যাশ ইকাল টু R1 মাইনাস R2 লাগাচ্ছি, দেখো R1 মাইনাস R2 এইখানে আছে, দেখো 0, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেছে, R1 মাইনাস R2 করলে কিউ মাইনাস বি কিউ হবে, তাহলে এইটা থেকে R1 মাইনাস R2 করলে প্রথম রো চলে আসবে, এটা দেখো R2 মাইনাস R3 করেছি, R2 মাইনাস R3 করলে কত হবে 1 মাইনাস 1 0 হইবে, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি কিউ মাইনাস সি কিউ হবে, তাহলে এই রোটাও চলে আসবে, তাহলে এটা থেকে R1 ড্যাশ ইকাল টু R1 মাইনাস R2 করেছে, আর হচ্ছে R2 ড্যাশ ইকাল টু R2 মাইনাস R3 করেছে, তো এখান থেকে এই স্টেপটা আসলো, ঠিক একই রকম এইখানে দেখো এটাতেও অপারেশন লাগাচ্ছে, এখানে কী অপারেশন লাগছে, এই স্টেপটাতে এসছে, এখান থেকে এই ডিটারমিনেন্টটাকে ক্যালকুলেশন করে আমরা এইখানে এসছি, কী করে এসছি দেখো, এখানে যেমন ছিল সেভাবে লিখছি, 1 এখানে বিসি আছে এ নেই, বিসি এ কিউ আছে, দেখো 1 বিসি এ কিউ, তাহলে ফার্স্ট রোকে কিছু করেনি, সেকেন্ড রোকে কী করেছে দেখো 1 মাইনাস 1 এটা 0 করেছে, সরি
আর টু ড্যাশ ইকাল টু আর টু মাইনাস আর ওয়ান করেছে, দেখো বি কিউ মাইনাস এ কিউব করেছে, বি কিউ মাইনাস এ কিউব, সি এ মাইনাস বিসি, এখানে সি আছে, সি এ মাইনাস বিসি 1 মাইনাস 1 0 করেছে। আচ্ছা এটা আর থ্রি ড্যাশ ইকাল টু আর থ্রি মাইনাস আর টু করেছে, দেখো আর থ্রি মাইনাস আর টু করেছে, সি কিউব মাইনাস বি কিউব করেছে, তারপরে এ বি মাইনাস সি এ করেছে, এটা 1 মাইনাস 1 0 করেছে। তাহলে দেখো, তাহলে 2 নম্বর স্টেপ থেকে কোথায় যাব, ভিআই স্টেপ যাব। আচ্ছা ভিআই স্টেপ হয়ে গেল। আচ্ছা ভিআই থেকে কোথায় যেতে পারি দেখো, আচ্ছা টোটাল কটা স্টেপ আছে দেখো তো, টোটাল 3 3 3 6 7টা স্টেপ আছে, 7টা স্টেপের মধ্যে আমাদের 6টা স্টেপ হয়ে গেছে অলরেডি। তাহলে আরেকটা স্টেপই বাকি আছে, আরেকটা স্টেপ কী বাকি আছে একটু লক্ষ্য করো, এই স্টেপটা আরেকটা পড়ে আছে, তাহলে এরপরে এটাই হবে। তাছাড়া দেখো আমি করে দেখাচ্ছি, এটা থেকে এটা আসবে সেটা আমি করে দেখাবো, যে এখান থেকে দেখো এ মাইনাস বি কমন নিচ্ছি, এখান থেকে বি মাইনাস সি কমন নিয়েছি, এটা 3/3 কে 2/2 এ কনভার্ট করেছে, তাহলে এটা থেকে এই স্টেপটাই আসবে ভিআইআর স্টেপ। তাহলে এখানে অপশান দেখো, অপশান কত হবে এখানে, অপশান 2 প্রথমে আছে, তারপরে আইভি আছে, 2 আছে, ভিআই আছে, ভি ডবল আই, আচ্ছা এরপরে কি আছে, 1 নম্বর স্টেপ আছে, আচ্ছা আইভি 2 ভিআই ভি ডবল আই 1 নম্বর ভি ভিআই, আচ্ছা অপশান সি হবে এটা, অপশান সি। আচ্ছা এবার দেখো এইখানে কিছু কিছু স্টেপে যে গিয়েছি, এই স্টেপগুলো না অনেক কিছু মাঝে ক্যালকুলেশন আছে, সেগুলো আমি ফেয়ার খাতাতে দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে অ্যান্সার, এইভাবে করবে তোমরা। এবার দেখো আমি ফেয়ারে কীভাবে করেছি আমি সেটা তোমাকে দেখাচ্ছি। দেখো এটা আমি কোশ্চিন তুলেছি, এখানে কোশ্চিনে বলেছি এটা ভুল আছে, আচ্ছা আরেকটা এখানে মাইনাস আছে, এটা কোশ্চিন। এবার দেখো এখানে কি কি অপারেশন লাগাচ্ছি, দেখো আমরা কি বলছি, আইভি হচ্ছে কোশ্চিন থাকবে, এটা কোশ্চিনে, আইভি স্টেপ হচ্ছে কোশ্চিন। আইভি থেকে 2 নম্বর অপশানে যাব, আইভি থেকে 2 নম্বর অপশানে কীভাবে গিয়েছি, এটা হচ্ছে আইভি অপশান, দেখো এটা হচ্ছে আইভি অপশান, আইভি থেকে 2 নম্বর অপশান, 2 নম্বর অপশানে কী আছে দেখো, 2 নম্বরে এইটা আছে, এটাকে সেপারেট করেছে, দুটো ডিটারমিনেন্ট এটাকে ভেঙেছে, দেখো দেখো আর আইভি থেকে 2 নম্বর চলে, দুটো ডিটারমিনেন্টটা ভেঙেছে। এবার 2 নম্বর থেকে ভিআই গেছে, 2 নম্বর থেকে ভিআই যাওয়ার জন্য কী কী অপারেশন লাগিয়েছে দেখো, আমি এখানে দেখাচ্ছি 2 নম্বর থেকে ভিআই কী করে গেছে। আচ্ছা 2 নম্বর ছিল এইটা, এটা থেকে ভিআইয়ের জন্য দুটো অপারেশন লাগাচ্ছে, এই যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ডিটারমিনেন্ট ছিল সেটাকে আমরা অপারেশন লাগাচ্ছি, আর1 ড্যাশ ইকাল টু আর1 মাইনাস আর2, আর আর2 ড্যাশ ইকাল টু আর2 মাইনাস আর3, তাহলে এটা অপারেশন লাগাচ্ছি। আর এটা কি আর2 ড্যাশ ইকাল টু আর2 মাইনাস আর3 লাগাইছি, আর3 ড্যাশ ইকাল টু আর3 মাইনাস আর2 করেছি, তাহলে এইটাকে আমরা করেছি। তো এখান থেকে কোথায় গিয়েছে, 2 নম্বর স্টেপ থেকে ভিআই স্টেপে গিয়েছে, ভিআই থেকে ভি ডবল আই গিয়েছে। আচ্ছা ভিআই থেকে ভি ডবল আই কীভাবে গিয়েছে দেখো, ভিআই কী ছিল দেখো, ভিআই অ্যাকচুয়ালি ছিল এইটা, ছিল এই কোশ্চেনটা ছিল, দেখো এখান থেকে আগে এটা 3/3 ছিল, এটাও 3/3 ছিল, 3/3 থেকে এটা 2/2 এর ডিটারমিনেন্টে কনভার্ট করেছে। কিভাবে করেছে দেখো, এইটার সাপেক্ষে ভেঙেছে, এই কলামের সাপেক্ষে ভেঙেছে, এই কলামের সাপেক্ষে ভাঙলে প্লাস মাইনাস প্লাস ইন্টু এইটা হবে, 1 ইন্টু এইটা হবে, 1 ইন্টু ডিটারমিনেন্ট অফ এইটা হবে, দেখো ওটাই করেছি, 1 ইন্টু, এর আগে 1 নেই, 1 ইন্টু এইটা করেছি, জাস্ট এটা 0 0 0 সাপেক্ষে এখানে ভেঙেছি, এইটা হবে প্লাস এটার সাপেক্ষে ভেঙেছি, দেখো এইটার সাপেক্ষে ভেঙেছি, এই কলামের সাপেক্ষে, তাহলে 1 ইন্টু এইটা আসবে, তাহলে 1 ইন্টু এইটা হচ্ছে। এবার দেখো এখানে দুটো ক্যালকুলেশন করেছি, এখানে এ মাইনাস বি কমন নিচ্ছে ফার্স্ট রো থেকে, আর এখানে সেকেন্ড রো থেকে বি মাইনাস সি কমন নিচ্ছে, তাহলে এ মাইনাস বি কমন নিলে কত হবে, এ প্লাস বি, এ মাইনাস বি কমন নিলে কত হবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দেখো বি মাইনাস সি কমন নিচ্ছে, এই রো থেকে বি মাইনাস সি কমন নিচ্ছে, বি মাইনাস সি কমন নিলে কত হবে, বি প্লাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার হলো। আর এখানটা দেখো কী করেছি, এখানটা একটু লক্ষ্য করো, এখান থেকে দেখো এখানে এটা থেকে সি কমন নিয়েছে, আর এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ বি কিউ মাইনাস এ কিউ, বি কিউ মাইনাস এ কিউ কত হয়, বি স্কোয়ার বি মাইনাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার, বি মাইনাস এ থেকে আমরা মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে কত হবে, এ মাইনাস বি হবে। আর এখান থেকে আমরা এ কমন নিয়েছি, এ কমন নিলে কত হবে, বি মাইনাস সি, তাহলে এখান থেকে সি কিউ মাইনাস বি কিউবের সূত্র লাগাচ্ছি, তাহলে এখানে কী হবে, বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার হবে, তাহলে এখান থেকে সি মাইনাস বি হতো, তাহলে সি মাইনাস বি থেকে মাইনাস কমন নিলে কত হবে, এখানে বি মাইনাস সি হবে। আচ্ছা এবার এখানটা ঠিক আছে, এটা যেমন ছিল সেভাবে বসিয়ে দিয়েছি। এখানটা দেখো এখান থেকে এ মাইনাস বি কমন নিচ্ছে, এখান থেকে বি মাইনাস সি কমন নিচ্ছে, তাহলে এখান থেকে এ মাইনাস বি কমন নিলে তো সি মাইনাস অফ বি স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার, এখান থেকে বি মাইনাস সি কমন নিচ্ছে এ মাইনাস অফ বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার হলো। তাহলে এটা কত নম্বর স্টেপ আসলো, ভিআই থেকে ভি ডবল আই আসার জন্য এতগুলো স্টেপ করতে হয়েছে। তারপরে দেখো ভিআই থেকে 1 নম্বর স্টেপে গিয়েছি, ভিআই থেকে 1 নম্বর স্টেপে যাওয়ার জন্য এতগুলো আমাকে স্টেপ করতে হয়েছে, সব আমি দেখাচ্ছি কীভাবে গিয়েছি। আচ্ছা
ভিআইআই কী ছিল, ভিআই থেকে একে আসার জন্য ভিআইআই ছিল এইটা। এখান থেকে দেখো 1 নম্বর স্টেপে এইটা হচ্ছে 1 নম্বর স্টেপ, এইখানটা 1 নম্বর স্টেপ আছে। এই 1 নম্বর স্টেপে আসার জন্য এতগুলো স্টেপ করতে হয়েছে। কীভাবে করেছি দেখো। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ভিআই স্টেপ। এইটাকে দেখো, এটাকে এবার ক্যালকুলেশন করেছি। কি ক্যালকুলেশন করেছি? R1 ড্যাশ ইকাল টু R1 মাইনাস R2 করেছি, মানে এইটা ইকাল টু এটা মাইনাস এটা করেছি। এটা মাইনাস এটা করলে এ মাইনাস সি হবে, এটা মাইনাস এটা করলে কী হবে, বি স্কোয়ার কেটে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার আছে। তাহলে এধারটাও করেছি যে R1 ড্যাশ ইকাল টু R1 মাইনাস R2 করেছি। তাহলে এটা মাইনাস এটা সি মাইনাস এটা মাইনাস এটা করেছি, বি স্কোয়ার কেটে যাবে, মাইনাস অফ এ বি প্লাস বি স্কোয়ার বিসি প্লাস মাইনাস অফ বিসি মাইনাস সি স্কোয়ার হবে। আর এটা যেভাবে ছিল সেভাবে রাখছি। তারপরে দেখো, এটা থেকে এইটা এসেছি, তাহলে এটা থেকে এভাবে কীভাবে আসবো দেখো। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেছি, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এইটা হবে। আচ্ছা, আমি এইটা থেকে যে এইখানে উৎপাদকে বিশ্লেষণ করেছি সেটা আমি দেখাচ্ছি, যে এখানে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, এই দুটো ধরো, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কত হবে, এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। আর এই দুটো ধরো, প্লাস বি কমন নিলে কত হবে, এ মাইনাস সি। টোটালটা থেকে এ মাইনাস সি কমন নাও, এ মাইনাস সি কমন নিলে কী পড়ে থাকবে, এ প্লাস বি প্লাস সি। দেখো, তাহলে এটার উৎপাদকের বিশ্লেষণ কোনটা হচ্ছে, এইটা হচ্ছে। দেখো, তাহলে এইটা থেকে এখানে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করে এটা এসছে। আচ্ছা, একই রকম দেখো, এখানে উৎপাদকের বিশ্লেষণ করেছি, তাহলে এ মাইনাস সি আছে, এ মাইনাস সি আসছে। আচ্ছা, একই রকম এইটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করছি, এ বি প্লাস স্কোয়ার মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার। এটাকে উৎপাদক করেছি। দেখো, এ বি প্লাস স্কোয়ার মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার, এটাকে উৎপাদকের বিশ্লেষণ করেছি। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কত হবে, এ প্লাস সি ইন্টু এ মাইনাস। এই দুটো থেকে বি কমন নিচ্ছি, বি কমন নিলে কত হবে, বি কমন নিলে এ মাইনাস সি হবে এখানে। তাহলে এখান থেকে এ মাইনাস সি কমন নিচ্ছি, তাহলে কত হবে, এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে। দেখো, এটাই করেছি, এটাকে উৎপাদকের বিশ্লেষণ করে আমরা এইটা নিয়ে এসেছি, এ মাইনাস সি এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো, এ মাইনাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর মাইনাস যেমন ছিল সেভাবে দিয়েছি। এবার দেখো, এই স্টেপটা থেকে স্টেপটা কীভাবে এসেছি, এখান থেকে দেখো আমরা এ মাইনাস সি কমন নিচ্ছি। তাহলে এ মাইনাস সি কমন নিলে এ মাইনাস সিটা এখানে আছে। আচ্ছা, এ মাইনাস সি কমন নিচ্ছি, তাহলে এখানে কত থাকবে, এখানে 1 থাকবে, এখানে এ প্লাস বি প্লাস সি থাকবে, বি প্লাস সি থাকবে, যেভাবে আছে। তাহলে এখান থেকে যদি এ মাইনাস সি কমন নিয়ে নিই, সেই এ মাইনাসটি বাইরে আসছে, তো এটা হচ্ছে এ মাইনাস সি আছে। এখানে এ মাইনাস সি থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস কমন নিলে এই যে মাইনাস লিখেছি এখানে দেখো মাইনাস, এই মাইনাসটা যদি গুণ করে দিই তাহলে এটা এ মাইনাস সি হয়ে যাবে। জাস্ট মাইনাসটা কমন নিয়ে এ মাইনাস সিটাকে সি মাইনাস সি করে দিয়েছি। আচ্ছা, এখান থেকে দেখো, এখান থেকেও আমরা এ মাইনাস সি কমন নিয়েছি। এখান থেকে যদি এ মাইনাস সি কমন নিয়ে নিই তাহলে এখানে দেখো, আচ্ছা সরি, এখানে সি মাইনাসে কমন নিয়েছি, সি মাইনাসে কমন নিলে কত হবে, এখানে 1 আসবে। এখান থেকে সি মাইনাসে যদি কমন নিয়ে নিই তাহলে দেখো, এটা যদি মাইনাস গুণ করে দেয় এটা সি মাইনাস এই হবে, তাহলে মাইনাস সি মাইনাসই হলো। তাহলে এখানে সি মাইনাসে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি আসবে, আর এটা যেমন আছে থাকবে। তাহলে এই দুটো থেকে সি মাইনাস এই কমন নিয়েছি, তাহলে দেখো সি মাইনাসে লিখেছি। তারপরে স্টেপ দেখো, তারপরে স্টেপ এটা যেমন ছিল সেভাবে আছে। এইখানটা দেখো, এখানে লক্ষ্য করো, এই কলাম থেকে আমরা মাইনাস কমন নিয়েছি। তাহলে এই কলাম থেকে যদি মাইনাস কমন নিই, দেখো এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে। এই কলাম থেকে যদি মাইনাস কমন নিই, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা মাইনাস ছিল না, জোর করে মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাসটা এখানে হয়ে যাবে। কি বললাম, এখানে মাইনাস ছিল না, আমরা জোর করে মাইনাস কমন নিয়েছি। জোর করে মাইনাস কমন নিলে কত হবে, এখানে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হয়ে যাবে। দেখো এখানে করেছি। আচ্ছা, তাহলে এটা কোথা থেকে এলো, এটা হচ্ছে তাহলে ভিআইআই স্টেপ থেকে 1 নম্বর স্টেপে গেলাম। দেখো 1 নম্বর স্টেপে তোমরা লক্ষ্য করবে এটাই দেওয়া আছে, ঠিক আছে। তো 1 নম্বর স্টেপে আমরা চলে গেলাম। এবার 1 নম্বর স্টেপ থেকে কোথায় যাব, দেখো আমি দেখাচ্ছি। 1 নম্বর স্টেপ থেকে ভি স্টেপে যাব। আচ্ছা, এইটাকে যদি ক্যালকুলেশন করি, এটাকে যদি ক্যালকুলেশন করা হয়, দেখে কোনাকুনি গুণ করব। একই রকম এটাকে যদি ক্যালকুলেশন করা হয় কোনাকুনি গুণ করব, তাহলে টোটালটার মধ্যে মাইনাস অফ এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস সি, আগে এই দুটো থেকে দেখো একই আছে, ওটাকে আমরা আগে কমন নিব। কমন নিলে কত হবে, মাইনাস অফ এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাসের টোটালটা থেকে কমন নিব। কমন নিলে এটা কোনাকুনি গুণ হবে। দেখো এখানে কমন নিয়ে কোনাকুনি গুণ করেছি, এই দেখো গুণ করেছি। দেখো এখানে গুণ করাটা দেখো, 1 ইন্টু এইটা হবে, আর বি প্লাস সি ইন্টু এটা হবে। দেখো 1 ইন্টু এটা করেছি, আর বি প্লাস সি ইন্টু এটা হবে, মাইনাস হবে। আর এখানটা দেখো, এখানে কোনাকুনি গুণ করলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার হবে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার হবে। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে, প্লাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি লিখেছি। তারপর দেখো, এটা যেমন ছিল এতটা যেমন ছিল তেমনই লিখেছি। তারপরে দেখো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার লিখেছি। তারপরে দেখো এইটাকে আগে লিখেছি, এইটাকে আগে লিখে দিয়েছি, আর এইটাকে তারপরে লিখেছি, আর এইটাকে সবার লাস্টে লিখেছি। দেখো তাহলে এখানটায় কী এলো, এখানটায় 1 থেকে ভি স্টেপে গেল।
তো 1 থেকে ভি স্টেপে যাওয়ার জন্য এই সব স্টেপগুলো করতে হবে। দেখো এখানে আমি দাগ দিয়ে দিয়েছি যে 1 থেকে ভি স্টেপে যাওয়ার জন্য এইসব স্টেপ করতে হবে। আচ্ছা এরপরে দেখো এটা হচ্ছে ভি নম্বর স্টেপ। ভি নম্বর স্টেপ থেকে কোথায় যাব বলছিলাম, ভি নম্বর স্টেপ থেকে 3 নম্বর স্টেপে যাব। তো এইটাকে যদি ক্যালকুলেশন করো দেখবে এটা যেমন আছে করে দিয়েছি, গুণ করবে, এটাকে গুণ করেছি, দেখো এখানে গুণ করেছি, এটাকেও যেমন আছে তেমন করেছি, এটাকে গুণ করেছি, গুণ করলে দেখবে কেটে যাবে অনেক কিছু, কেটে গিয়ে কী পড়ে থাকবে, এই জায়গাটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে। তাহলে এটাই হচ্ছে 3 নম্বর স্টেপ, এটাই হচ্ছে অ্যান্সার চেয়েছে। তো এখানে দেখো আমি এখানে টোটাল অঙ্কটা আরেকবার আমি চিহ্ন দিয়ে দেখেছি যে কীভাবে কী করেছি। আইভি থেকে ভি 2 নম্বর গিয়েছি, 2 নম্বর থেকে ভিআই গিয়েছি, তার জন্য এইসব অপারেশান করতে হবে। 3 নম্বর থেকে ভিআই যেতে হলে এইসব অপারেশান করতে হবে। আচ্ছা ভিআই থেকে ভি ডবল আই যাওয়ার জন্য আমাকে এই অপারেশানগুলো করতে হবে। ভিআই স্টেপ থেকে এইখানে যাচ্ছি ভি ডবল আই, এটা হচ্ছে ভি ডবল আই স্টেপ, আসার জন্য এই স্টেপগুলো করতে হবে আমাকে, এতগুলো স্টেপ করতে। দেখো আমি দাগ দিয়ে দেখেছি ভিআই থেকে ভি ডবল আসার জন্য এই স্টেপে দাগ দিয়ে দেখেছি, দেখো এইখানে এতগুলো স্টেপ করতে হবে। আচ্ছা ভিআই থেকে 1 নম্বর স্টেপে আসার জন্য আমাকে এতগুলো স্টেপ করতে হবে। দেখো এখানে ভিআই থেকে 1 নম্বর স্টেপে আসার জন্য আমি দেখো দাগ দিয়ে দেখে দিচ্ছি, যে এইখানে দাগ দিয়ে দেখেছি যে এতগুলো স্টেপ আমাকে করতে হবে। তারপর দেখো 1 নম্বর থেকে ভি নম্বরে যাওয়ার জন্য এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। 1 নম্বর স্টেপ থেকে ভি নম্বর স্টেপে যাওয়ার জন্য এতগুলো স্টেপ করতে হবে। দেখো এখানে দেখিয়েছি 1 নম্বর স্টেপ থেকে ভি, এখানে কালো পেন দিয়ে দেখিয়েছি, দেখো এখানে ভি নম্বর স্টেপে আসার জন্য এইগুলো করতে হচ্ছে। ভি থেকে 3 নম্বর স্টেপে আসার জন্য আমাকে এতগুলো স্টেপ করতে হবে, দেখো দাগ দিয়ে দেখেছি, এতগুলো স্টেপ করতে হবে। আচ্ছা তাহলে আমাদের 2 নম্বর টোটাল কমপ্লিট। 2 নম্বরটা একটু দেখে নাও, এখানে পুরো টোটাল করে দিয়েছি, এখানে 2 নম্বর কোথায় কোথায় স্টেপ করতে হবে, এতগুলো স্টেপ করতে হবে। নেক্সট দেখো, নেক্সট 3-এর দাগেরটা। 3-এর দাগেরটা কী বলেছে দেখো, 3-এর দাগেরটা বলেছে এই ডিটারমিনেন্টের অ্যান্সার হবে এইটা হবে। তো তার জন্য যে যে স্টেপগুলো করতে হবে সেই স্টেপগুলো দেওয়া আছে, সেগুলো এবার আমাকে সাজাতে হবে, কোনটার পরে কোনটা করলে আমাকে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা এইটা আসবে। আচ্ছা আমি কি বলছিলাম, ফার্স্ট স্টেপ হচ্ছে কোশ্চিন দেওয়া থাকতে পারে, দেখবে এখানে স্টেপগুলোর মধ্যে কোথাও কোশ্চিন দেওয়া আছে কি না। তো একটু লক্ষ্য করো, এখানে আমাদের কোশ্চিন ছিল এইটা, এই স্টেপটা কোথাও দেওয়া আছে কিনা একটু লক্ষ্য করো। দেখো প্রথম যে স্টেপটা আছে সেটা কিন্তু কোশ্চিনটাই তুলে দেওয়া আছে, তো ফার্স্ট স্টেপ আমাদের ওটাই হবে, চোখ বন্ধ করে 1 নম্বর স্টেপ হচ্ছে একই হবে। এবার দেখো আমি কি বলছিলাম, লাস্ট স্টেপ কোনটা হবে, যেটা অ্যান্সার দেওয়া আছে সেটা আমাকে নিয়ে আসতে হবে, সেই অ্যান্সারটাও কোনো একটা স্টেপ থাকতে পারে। এবার লক্ষ্য করো কোথাও অ্যান্সার দেওয়া আছে না, অ্যান্সারটা কোনটা আছে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ প্লাস বি প্লাস ইন্টু এটা আছে, দেখো এটা কোথাও আছে কিনা দেখো। আচ্ছা একটু লক্ষ্য করো কোনো স্টেপ ওটা আছে কিনা। ভি নম্বর স্টেপটা দেখো, ভি নম্বর স্টেপটা হচ্ছে অ্যান্সারটাই দেওয়া আছে, তার লাস্ট স্টেপ কত হবে, লাস্ট স্টেপ হবে ভি নম্বর স্টেপ, এটা আমরা চোখ বন্ধ করে লিখে দেবো। আচ্ছা ভি স্টেপটার আগের স্টেপ কিছু হতে পারে কি, যে এইটাকে ক্যালকুলেশন, এটা কোথা থেকে ক্যালকুলেশন করলে এই স্টেপগুলোর মধ্যে এই অ্যান্সারটা আসবে। কি বললাম, এই অ্যান্সারটা আসার জন্য কোন স্টেপটাকে ক্যালকুলেশন করলে আমরা এইটা পেতে পারি। দেখো একটু ব্যাক প্রসেসে যাও। আচ্ছা যদি এর আগেরটা দেখো, আগের যে স্টেপটা আছে এটাকে যদি এখানে দেখো, এটা যেমন ছিল সবই আছে, সি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এ প্লাস বি প্লাস সি নেই এই স্টেপটাতে। এইটাকে যদি কোনাকুনি গুণ করে দিই, দেখো এই ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি বের করে দিই তখন দেখবি এ প্লাস বি প্লাস সি চলে আসবে। তো এর আগের স্টেপটা কত হবে, আইভি হবে। আচ্ছা দেখো এবার আমরা প্রথম থেকে যাচ্ছি, 1 নম্বর স্টেপ থেকে কোথায় গেলে আমাদের পরের স্টেপটা হতে পারে এটাকে ক্যালকুলেশন করব। আচ্ছা আচ্ছা এটাকে দুটোকে সেপারেট করেছে, একটা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার করেছে, একটা মাইনাস অফ বি মাইনাস সি, এটাকে দুটোকে ভাগ করেছে। দুটোকে ভাগ করলে দেখবে একটা কলাম সেম হয়ে যাবে। তো একটা কলাম সেম হয়ে গেলে, এই পরপর দুটো কলাম সেম হয়ে গেলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়। তাহলে এখানে দুটোকে সেপারেট করলে একটা ডিটারমিনেন্টের ভ্যালু কী আসবে আমি বলে দিচ্ছি। দেখো এখানে দুটোকে সেপারেট করেছি, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটাকে দুটোকে ভাঙেছি, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার করেছে, আর এখানে বিসি সি এ বি করেছি, প্লাস আরেকটা ভাঙছি কি, এখানে মাঝখানে আছে বি মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস অফ সি মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস বি এর হোল স্কোয়ার করেছি। দেখো এই স্টেপটা 0, কারণ এখানে দুটো কলাম সেম আছে সেই জন্য এর ভ্যালু 0 হবে। তারপরে এটা কি করেছে, আর এইটা হচ্ছে এটার ভ্যালু মাইনাস কমন নিয়েছে, দেখো মাইনাস কমন নিয়ে এটা করেছি। তো 1 নম্বর স্টেপ থেকে কত হবে, 2 নম্বর স্টেপ আসবে। এবার দেখো 2 নম্বর স্টেপ থেকে কোনটা হতে পারে। আচ্ছা 2 নম্বর স্টেপ থেকে 3 নম্বর স্টেপে আসবে। কেন, এইখান থেকে এটা অপারেশন করেছি, এখানে কি অপারেশন করেছে দেখো, এখানে মাইনাস যেমন ছিল, আচ্ছা এখানে অনেক বড় একটা 2-3টা স্টেপ করেছে আমি বলে দিচ্ছি। আচ্ছা এবার দেখো খাতা একটু দেখো, করে দিচ্ছি, খাতা দেখে নাও। আচ্ছা
খাতায় 1 নম্বর স্টেপ থেকে 2 নম্বর স্টেপে আসার জন্য আমাদের এইগুলো করেছি, দুটোকে ডিটারমিনেন্ট ছিল তাকে দুটোকে আলাদাভাবে দুটো ডিটারমিনেন্টে সেপারেট করেছি, যেটা এইটা এই কলামকে আমরা সেপারেট করেছি আর দুটো কলাম যেভাবে ছিল সেভাবে রেখেছি। তারপরে এটা এই ডিটারমিনেন্টের ভ্যালু 0, যেহেতু দুটো কলাম সেম আছে সেই জন্য আর ভ্যালু 0। তারপরে এটা থেকে দেখো মাইনাস কমন নিয়েছে, মাইনাস কমন নিলে এখানে বি মাইনাস সি এটা যেভাবে ছিল সেভাবে করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 1 নম্বর থেকে 2 নম্বর স্টেপে এখানে গেলাম। এবার দেখো 2 নম্বর স্টেপ থেকে 3 নম্বর স্টেপে কী করে যাব, এইটা হচ্ছে 2 নম্বর স্টেপ ছিল, 2 নম্বর স্টেপ থেকে 3 নম্বর স্টেপে কীভাবে যাবে দেখো, এখানে দেখো মাইনাস ছিল মাইনাস আছে, এটা যেমন ছিল সেভাবে আছে, এটাও যেমন ছিল সেভাবে আছে। এই কলামটাকে আমরা অপারেশন করেছি, কি অপারেশন করেছি, C2 ড্যাশ ইকাল টু C1 প্লাস C2 প্লাস C3 করেছি, 2C3 করেছি। এই অপারেশনটা যদি লাগাই যে C2 ড্যাশ ইকাল টু C1 প্লাস C2 প্লাস 2C3 যদি করি, এটাকে যদি ভাঙি বি মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2BC প্লাস সি স্কোয়ার, এখানে 2 গুণ করেছি তাহলে 2BC কেটে যাবে, তাহলে এটাই পড়ে থাকবে। একই রকম এখানে অপারেশন করেছি C2 ড্যাশ C1 প্লাস C2 প্লাস 2C3 করলে এটাই পড়ে থাকবে, একরকম এটাও পড়ে থাকবে। এবার দেখো এইখান থেকে এই কলাম থেকে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে কত থাকবে, বাইরে এটা থাকবে, এখানে 1 থাকবে। আচ্ছা, তাহলে এটা কত নম্বর স্টেপ গেল, এটা হচ্ছে আমাদের এখানে দেখো লিখে দিয়েছি 3 নম্বর থেকে VI স্টেপে যাওয়ার জন্য, 2 নম্বর থেকে 3 নম্বর স্টেপে যাওয়ার জন্য আমাকে এইটা ক্যালকুলেশন করে দিয়েছি। 1 নম্বর থেকে 2 নম্বর যাওয়ার জন্য আমাকে এই ক্যালকুলেশনটা করতে হয়েছে, 2 নম্বর থেকে 3 নম্বর স্টেপে যাওয়ার জন্য আমাকে এই ক্যালকুলেশনটা করতে হয়েছে, যেটা আমি দেখো দাগ দিয়ে লিখেছি। 2 নম্বর থেকে 3 নম্বর যাওয়ার জন্য এই দেখো কালো পেন দিয়ে দাগ দিয়ে লিখেছি, দেখো এইখানে করানো হয়েছে। এবার দেখো 3 নম্বর থেকে VI স্টেপে যাবো, এই জায়গাটায় 3 নম্বর থেকে VI স্টেপে যাওয়ার জন্য এইখানে স্টেপগুলো করেছি। আচ্ছা, 3 নম্বর স্টেপে কী ছিল, 3 নম্বর স্টেপে ছিল এইটা, এইখান থেকে কোথায় গিয়েছি VI স্টেপ, এখান থেকে VI স্টেপে যাচ্ছি। দেখো এটাকে এবার সিম্পলিফাই করব, এখানে অপারেশন লাগাচ্ছি যে C1 ড্যাশ ইকাল টু C1 মাইনাস C2 লাগিয়েছি, দেখো তো এখানে C1 মাইনাস C2 যদি লাগাই তাহলে এটা মাইনাস এটা হবে 0, A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এটা মাইনাস এটা 0, এখান থেকে BC মাইনাস CA করলে এখানে C যদি মাইনাস C যদি কমন নিই তাহলে কত হবে, A মাইনাস B হবে। আর একটা অপারেশন লাগাচ্ছি C2 ড্যাশ ইকাল টু C2 মাইনাস C3 লাগিয়েছি, তাহলে এটা করলে কত হবে, এটা মাইনাস এটা করলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা মাইনাস এটা 0, এখান থেকে এটা যে মাইনাস এটা করলে এখান থেকে যদি মাইনাস কমন নিই, এটা মাইনাস এটা করার পর মাইনাস কমন নিলে কত হবে, বি মাইনাস সি হবে। আর এটা যেভাবে ছিল সেভাবে রেখে দিয়েছি। এবার দেখো এখানটায় কী করেছি, এই রো থেকে A মাইনাস বি কমন নিয়েছি, এই রো থেকে বি মাইনাস সি কমন নিয়েছি, এই রো থেকে A মাইনাস বি যদি কমন নিই তাহলে কী থাকবে, A প্লাস বি থাকবে, এখান থেকে যদি A মাইনাস বি কমন নিই কত হবে, মাইনাস সি থাকবে, এখান থেকে যদি বি মাইনাস সি কমন নিই তাহলে কী থাকবে, বি প্লাস সি থাকবে, এখান থেকে যদি বি মাইনাস সি কমন নিই তাহলে কত থাকবে, মাইনাসে থাকবে। আর এখানে যেভাবে আছে সেভাবে থাকবে, সি স্কোয়ার 1 বি এ বি থাকবে। আচ্ছা, এর পরের স্টেপ দেখো, এর পরের স্টেপ কী করেছি, এটা 3/3 ডিটারমিনেন্ট ছিল, একে 2/2 ডিটারমিনেন্ট আমরা কনভার্ট করেছি। কীভাবে করেছি দেখো, এই কলামের সাপেক্ষে আমরা ভেঙেছি, যেহেতু 0 0 এত বেশি আছে সেই জন্য এই কলামের সাপেক্ষে আমরা ভেঙেছি। এই কলামের সাপেক্ষে ভাঙার কথা হবে, এটাতে 0 আছে তাহলে প্লাস, এটা 0 আছে, এখানে দেখো মাইনাস হবে, কেন প্লাস মাইনাস প্লাস মাইনাস, -1 ইন্টু এটার সাপেক্ষে ভাঙলে -1 ইন্টু এইটা হবে, A প্লাস বি দেখো আছে, বি প্লাস সি আছে, মাইনাস সি মাইনাস সি আছে, তাহলে মাইনাস আসবে, এরাই কী আসবে, মাইনাস আসবে। তাহলে মাইনাসটা এখানে অলরেডি মাইনাস আছে, তাহলে এইটা ভাঙার ক্ষেত্রে একটা মাইনাস আসবে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, এখানে প্লাস হয়ে গেল। তাহলে এখানটা দেখো এই স্টেপটা কী হলো, এই স্টেপটাতে আমরা করলাম যে এইখানটায় করলাম, দেখো 3 নম্বর স্টেপ থেকে VI স্টেপে আসার জন্য, এটা হচ্ছে VI স্টেপ, এই স্টেপটা কি VI স্টেপ। তো 3 নম্বর স্টেপ থেকে VI স্টেপে আসার জন্য আমাকে এতগুলো ক্যালকুলেশন করতে হয়েছে। এবার দেখো VI থেকে IV আমরা কি করে যাব, এটা হচ্ছে VI, এই স্টেপটা কত, এই স্টেপটা হচ্ছে VI, লক্ষ্য করো এই স্টেপটা হচ্ছে VI থেকে কোথায় যাব, IV যাব, VI থেকে IV যাওয়ার জন্য আমরা কোনাকুনি গুণ করবো, এখানে কোনাকুনি গুণ করলে দেখো, আচ্ছা সরি এখানে কোনাকুনি গুণ করিনি, এখানে একটা অপারেশন লাগাচ্ছি, VI থেকে IV যাওয়ার জন্য একটা অপারেশন লাগাচ্ছি। কী অপারেশন লাগাচ্ছি দেখো, এইটাকেই জাস্ট অপারেশন করছি, যেখানে R2 ড্যাশ ইকাল টু R2 মাইনাস R1 করেছি, দেখো এখানে R2 ড্যাশ ইকাল টু R2 মাইনাস R1 করেছি, এখানে R2 মাইনাস R1 করলে বি কেটে যাবে, সি মাইনাস এ থাকবে, দেখো এখানে সি মাইনাস এ আর এটাতেও সি মাইনাস এ থাকবে, R2 ড্যাশ ইকাল টু R2 মাইনাস R1 করেছি। তারপর দেখো এবার দেখো এইখান থেকে সি মাইনাসে এই রো থেকে কমন নিয়ে নিচ্ছি, সি মাইনাসের এখানে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে 1 থাকবে। তাহলে এটা কত নম্বর স্টেপ হলো, এটা হচ্ছে আমাদের IV স্টেপ চলে এলো, এই স্টেপটা হচ্ছে IV। এবার IV থেকে VA যাব, এটা জাস্ট কোনাকুনি গুণ করে দিলে ডিটারমিনেন্টটা এটা নির্ণয় করে দিলেই আমাদের আসল অ্যান্সার যে V নম্বর স্টেপটা আমাদের চলে আসবে। তো আমি আরেকবার একটু বলে দিচ্ছি যে এই স্টেপগুলো আমাদের করতে হবে,
এই স্টেপগুলো আসার জন্য 1 নম্বর থেকে 2 নম্বর স্টেপে আসার জন্য এইখানটা আমরা ক্যালকুলেশন করেছি, যেখানে 1 নম্বর থেকে 2 নম্বর স্টেপে আমরা এসেছি। আচ্ছা 2 নম্বর থেকে 3 স্টেপ আসার জন্য আমাদের এটা হচ্ছে 2 নম্বর স্টেপ, এখান থেকে 3 আসার জন্য এটা হচ্ছে 3 নম্বর স্টেপ আসার জন্য আমাদের একটু সিম্পলিফাই করেছি, এই অপারেশন লাগাতে হয়েছে, যেটা 2 নম্বর থেকে 3 নম্বর স্টেপে আসার জন্য আমাকে এইখানে ক্যালকুলেশন করতে হয়েছে। এরপর দেখো 3 নম্বর থেকে ভিআই আসার জন্য, দেখো 3 নম্বর থেকে ভিআই এটা হচ্ছে 3 নম্বর স্টেপ, 3 নম্বর থেকে এইখানে ভিআই এইটাতে এসেছি, এইটাতে আসার জন্য 3 নম্বর থেকে ভিআই আসার জন্য দেখো আমি দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি যে এতগুলো স্টেপ আমাকে করতে হয়েছে 3 নম্বর থেকে ভিআই আসার জন্য। এবার দেখো ভিআই থেকে আইভি আসার জন্য, দেখো ভিআই থেকে আইভি এটা হচ্ছে ভিআই স্টেপ, ভিআই থেকে আইভি স্টেপ আসেন, দেখো আমি দাগ দিয়ে দেখছি, ভিআই থেকে আইভি স্টেপ আসার জন্য এইখানে আমাকে ক্যালকুলেশন করে দিতে হয়েছে। তো আইভি থেকে ভি আসার জন্য আমাকে এই ডিটারমিনেন্টটা আমাদের ভাঙতে হয়েছে। তো এভাবেই আমি দেখো পুরোটা দেখিয়ে দিচ্ছি, এভাবেই আমি স্টেপ বাই স্টেপ সমস্ত স্টেপগুলো আমি পরকে পর দেখিয়ে দিলাম। তো এটা খাতায় ছাড়া আমরা বোর্ডে আমাদের হয়তো সম্ভব হতো না, সেই জন্য আমি খাতাতে দেখিয়ে দিলাম। আচ্ছা তাহলে এটার অপশান কত হবে, এটার অ্যান্সার আসবে অপশান, এখানে লেখা হয়নি। আচ্ছা তাহলে কত আসবে এখানে 1 2 3, একটু দেখে নাও কোনটা আসবে। 1 2 3 ভিআই আইভিভি, এটা হবে অপশান এ, এটা আসবে অপশান এ আসবে, অপশান এ। নেক্সট দেখো নেক্সট চারটা কী বলেছে, চারটা বলেছে যে এই একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এই ডিটারমিনেন্টের হোল স্কোয়ার ভ্যালুটা কত হবে এইটা বলেছে। তো এর হোল স্কোয়ারের ভ্যালুটা এইটা বের করার জন্য কি কি স্টেপ করতে হবে সেই স্টেপগুলো দেওয়া আছে, সেইগুলো আমরা অ্যারেঞ্জ করব, সাজাবো, যে কোনটার পর কোনটা করলে এই ডিটারমিনেন্টের হোল স্কোয়ারের ভ্যালুটা এইটা আসবে। আচ্ছা এটা এখানে সাইন আলফা কস আলফা দিয়েছে, বাট এখানে অ্যান্সারটা এক্স দিয়েছে, যেখানে এক্সের ভ্যালুটা বলে দেওয়া আছে, এক্সের ভ্যালুটা কী আছে সাইন আলফা ইন্টু কস আলফার মানটাই হচ্ছে এখানে এক্সের মান। তো দেখো আমি কি বলছিলাম, ডিটারমিনেন্টের ক্ষেত্রে কোন স্টেপগুলো আগে করতে হবে, ফার্স্ট স্টেপ সেটাই করতে হবে। দেখবে এখানে স্টেপগুলোর মধ্যে কোনো জায়গায় কোশ্চিনটা তোলা আছে কিনা, এই ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে হবে। সুতরাং এই ডিটারমিনেন্টের যে কোশ্চিনটা মানে এটা কোথাও আছে নাকি দেখবে ফার্স্ট স্টেপ। দেখো এখানে কি কোথাও কি এরকম টাইপের হোল স্কোয়ার দেওয়া আছে, দেখো 1 নম্বর স্টেপে হোল স্কোয়ার দেওয়া আছে, নেই, এটাও নেই। আচ্ছা এইখানে দেওয়া আছে, এইখানটাতে দেখো কোশ্চিনটা তোলা আছে, এত হোল স্কোয়ার, যেটা বের করতে হবে সেটা হোল স্কোয়ার লেখা আছে। আচ্ছা হোল স্কোয়ার লিখে কত আছে 0 cos আলফা, ওটাই আছে, দেখো হোল স্কোয়ার মানে কি, কারো স্কোয়ার মানে কি সেইটা গুণিতক সেইটা, তাকে দুবার গুণ, দেখো এটাকেই দুবার গুণ করা আছে, এত ইন্টু এত লেখা আছে। সুতরাং এখানে ফার্স্ট স্টেপ কত হবে, ফার্স্ট স্টেপ হবে 3 নম্বর স্টেপ হবে, প্রথম হবে 3 নম্বরটা প্রথম হবে। আচ্ছা লাস্ট স্টেপ কোনটা হবে, লাস্ট স্টেপ হবে সেটাই কোশ্চিন যেটা আছে, দেখো কোশ্চিন কত আছে 1x মাইনাস এক্স, এক্স 1x মাইনাস এক্স এক্স 1, এই স্টেপটা কোথাও দেওয়া আছে কিনা দেখো। আচ্ছা এই স্টেপটা এখানে এটাতে নেই, 1x মাইনাস এক্স এক্স 1x এক্স এক্স মাইনাস এক্স এক্স 1। আচ্ছা এটা কিন্তু এটা অ্যান্সার চাইছিল, এই অ্যান্সারটা দেখো দেওয়া আছে এখানে, তাহলে এইটা সবার লাস্টের স্টেপ হবে, তাহলে আইভি হবে শেষ অপশান, তাহলে এটা সবার লাস্টে থাকবে, আইভিটা সবার লাস্টে থাকবে, তাহলে প্রথমে কে থাকবে, প্রথমে 3 নম্বরটা থাকবে। আচ্ছা এরপরে দেখো 3 নম্বরের পরে কী আসবে, 3 নম্বর স্টেপে কী আছে, এত স্কোয়ার সমান এত গুণিতক এত, কোনো একটা স্কোয়ার মানে তাকে দুবার গুণ। এবার দেখো এর পরের স্টেপ কী হবে, এটার সঙ্গে এটা গুণ করব। তো ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা যে কোনো বরাবর গুণ করতে পারি, রোর সঙ্গে রো গুণ করতে পারি, রোর সঙ্গে কলামও গুণ করতে পারি, আমরা রোয়ের সঙ্গে রো গুণ করে দেখতেছি। তাহলে গুণ করলে কত হবে 0 0 হবে এখানে, সমান এখানে কত আসবে দেখো 0 গুণ করব, তাহলে এটা কত আসবে কস স্কোয়ার আলফা মাইনাস হচ্ছে প্লাস সাইন স্কোয়ার আলফা, তাহলে কত আসবে এখানটায় কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, মানে কত আসবে 1 আসবে। আচ্ছা এখানে দেখো এইখানটা দেখো 1 আছে, আরেকটা দেখো এরপরের স্টেপ কত হবে, এটার সঙ্গে এইটা হবে, তাহলে এখানে 0 0 মাইনাস সাইন আলফা কস আলফা, দেখো এই জায়গাটা মাইনাস সাইন আলফা কস আলফা আছে। তারপরের স্টেপ কী হবে, এটার সঙ্গে এইটা গুণ হবে, তাহলে 0 কস আলফা সাইন আলফা 0, দেখো কস আলফা সাইন আলফা আছে, তাহলে হয়ে গেল, তাহলে এই রো বরাবর পড়ে গেল। আবার এটার সঙ্গে কার গুণ হবে, এটার সঙ্গে এই রো গুণ হবে, এই রো গুণ হলে কত হবে 0 0 মাইনাস সাইন আলফা কস আলফা, দেখো মাইনাস সাইন আলফা কস আলফা আছে। আচ্ছা এরপর স্টেপ 1 আছে, এটা গুণ করে দেখো সাইন স্কোয়ার 0 কস স্কোয়ার, তাহলে কত আসবে 1 আসবে। তারপরে দেখো সাইন আলফা কস আলফা 0 0, তাহলে সাইন আলফা কস আলফা আছে, পটে গেছে, তাহলে এটাও দেখো এটাও পটে যাবে, তাহলে এটার সঙ্গে কার গুণ হবে, এটার সঙ্গে এটার গুণ হবে 0 সাইন আলফা কস আলফা 0, তাহলে সাইন আলফা কস আলফা হবে, এখানে দেখো সাইন আলফা কস আলফা 0 0, তাহলে
এখানে দেখো সাইন আলফা কস আলফা আছে, তারপর 1 দেখো পড়বে কি না, কস স্কোয়ার সাইন স্কোয়ার কত হবে, যোগ করলে 1 আসবে। তাহলে এই স্টেপটার পরে কোনটা হবে, এইটা হবে, এটাকে গুণ করলে আমাদের এই রেজাল্টটা আসবে। তো এই স্টেপটার পরে আসবে 1 নম্বর স্টেপ। তো 3 পরে কি আসবে, 1 আসবে। আচ্ছা 1 পরে কি আসবে, দেখো 1 পর আসবে, এবার একটা কোশ্চিন, একটা অপশান দেওয়া আছে যে সাইন আলফা কস আলফাকে এখানে এক্স ধরে নিয়েছি। তো সাইন আলফা কস আলফার জায়গায় যদি আমরা এক্স বসাই তাহলে কত আসবে, 1 মাইনাস এক্স এক্স মাইনাস এক্স 1 এক্স 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 1 আসবে। সাইন আলফা কস আলফার যদি জায়গায় যদি আমরা এক্স বসাই তাহলে এগুলো কত আসবে, 1 মাইনাস এক্স এক্স এরকম টাইপের আসবে। দেখো 1 মাইনাস এক্স এক্স কোথায় আছে, দেখো 1 মাইনাস এক্স এক্স মাইনাস এক্স 1 এক্স মাইনাস এক্স 1 এক্স, তারপর কত আছে সাইন আলফা, মানে কত আসবে সাইন আলফা কস আলফা এক্স এক্স 1 আছে। তাহলে এরপরে কত আসবে, এরপরে 2 নম্বর স্টেপ আসবে। আচ্ছা 2 পরে কি হবে, আচ্ছা টোটাল তো 4টা স্টেপই আছে, টোটাল 4টা স্টেপ আছে, দেখো 4টা স্টেপই লিখেছি, তার 2 পরে লাস্ট অপশান আইভি হবে। তোমরা করেও দেখতে পারো, 2 পরে আইভি আসবে, যে এটার পরে একদম এই স্টেপটা আসবে। আমি করে দেখাচ্ছি, এইটা থেকে যে এইটা আসছে সেটা আমি করে দেখাচ্ছি, কী করে আসছে আমি দেখাচ্ছি। 1 মাইনাস এক্স এক্স মাইনাস এক্স 1 এক্স মাইনাস এক্স 1 এক্স 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 1 এক্স এক্স 1। আচ্ছা দেখো এখানটা অপারেশন লাগাও। আচ্ছা এটা আসবে, দেখো এটাতে একটু লক্ষ্য করো 1 এক্স মাইনাস এক্স টাইপের আছে। আচ্ছা একটু কলাম রো চেঞ্জ করে দেখো কিছু আসছে কি না। আচ্ছা এটাকে চেঞ্জ করো, এক্স মাইনাস এক্স 1, আচ্ছা R2 R3কে চেঞ্জ করো, তাহলে R2 এখানে গেলে কত হবে, এক্স এক্স 1 আসবে, এক্স এক্স 1, এটা কত হবে মাইনাস এক্স 1 এক্স হলো। দুটি রো চেঞ্জ হলে ডিটারমিনেন্টের সাইন চেঞ্জ হয়। এটা লক্ষ্য করো, এটা 1 এক্স মাইনাস, আচ্ছা এধারটা পটে গেছে, আচ্ছা এটা এটা এদিকে নিয়ে গেছে, মাইনাস এক্সটা এদিকে আছে, তাহলে এখানে কলামটা চেঞ্জ করো, C2 C3 চেঞ্জ করো। আচ্ছা এখানে কি করেছি, যে R2টা R3তে কনভার্ট করেছি, R2টা R3তে কনভার্ট করেছি। আচ্ছা C2 C3তে চেঞ্জ করো, এটা এখানে নিয়ে আসো, এটা এখানে নিয়ে আসো, তাহলে কত আসবে, সমান 1 এক্স মাইনাস এক্স, এটা এখানে নিয়ে আসছে এই কলামটা, তাহলে কত আসবে, এক্স 1 এক্স মাইনাস এক্স এক্স 1 আসবে। দেখো আচ্ছা এটাই আসছে, দেখো এটাই পড়ে গেছে। তাহলে 2 পরে আমরা অপারেশন লাগিয়ে কোথায় আসলাম, একদম আইভে চলে আসলাম। এখানে কি অপারেশন লাগাচ্ছি, এখানে 2টাকে অপারেশন লাগাচ্ছি, R2টা R3তে কনভার্ট করছি, আর C2টা C3তে কনভার্ট করছি। তাহলে উত্তর কত হবে, 3 1 2 আইভি। আচ্ছা কোনটা হবে, 3 1 2 আইভি, তাহলে অপশান কত হবে, অপশান ডি, অপশান ডি। ঠিক আছে, তোমাদের রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস যে 4টা অঙ্ক ছিল 4টা অঙ্কই করে দিলাম। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।